নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর নিয়ে এসেছি দেখুন আমার রান্না। তো আমি বানাবো আজকে দম বিরিয়ানি। তার জন্য কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটাতে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে তাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমে। তারপরে দিয়ে দেব আমি উপর থেকে কিছুটা দই। এই যে আমি 50 টাকার মতো দই কিনে এনেছিলাম, তো পুরোটাই এখানে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব তাতে কিছুটা বিরিয়ানি মশলা বাস। আর ভালো কালারের জন্য আমি এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করব। দেখুন এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি অনেকটাই দিয়েছি, মোটামুটি যতটা দরকার আমার চিকেনটাতে মেরিনেট করার জন্য ঠিক ততটাই দিয়েছি। আর আমি এখানে একটু লাল লঙ্কাও ব্যবহার করেছি, মানে ঝাল লঙ্কাটা, তাই এটা আমি দেখানো হয়নি। তা আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাতে রেখে দিচ্ছি ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো। আর এখানে দেখুন একটা বাটিতে আমি দুধ নিয়েছি, কেশর দিয়ে দিলাম। আমি কেশরটাও ভিজিয়ে রেখে দিলাম থাক। আর এখানে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। যখন ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে এসেছে, তা আমি এখানে কিছুটা কুচনো পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি বেশি নুন হলুদ ব্যবহার করব না, কারণ চিকেনটাতে আমার আগে থেকেই মাখা আছে নুন হলুদ, তার জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি। আর কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভেজে এসেছে। আর এখন আমি দিয়ে দেব কিছুটা সামান্য বাটা মশলা। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে যখন একটু কষানো হয়ে গেছে, তারপর উপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে এটাকেও আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না অবধি তেলটা ছেড়ে আসছে মশলা থেকে। এই যে আমার মশলাটা দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে আমার চিকেনটা রেডি। বাস 2 ঘন্টা আমার হয়ে গেছে। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এই যে মশলাটাও দেখুন বেশ ভালো কষে এসেছে। তাই এখন আমি মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। পরে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে নেব। এই যে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটা একদমই মিডিয়াম আঁচে থাকবে, নইলে নিচে দিয়ে লেগে যেতে পারে। দেখুন আমি ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো প্রায় 10 মিনিটের মতো ঢাকা। তো 10 মিনিট পর আমি আসছি আবার। তা মাংসটা হতে থাক, এখন আমি ভাতটা রেডি করে নিই। এখানে আমি একটা হাঁড়িতে জল গরম বসানোতে দিয়ে দিলাম। তারপর এখানে একটা প্লেটের মধ্যে দেখুন আমি কিছু গরম মশলা রেখেছি। এখানে নিয়েছি তেজপাতা, নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, জয়িত্রী, জায়ফল, স্টার এনিজ। আর এখানে দেখুন এই মশলাটা কি আমি জানি না। আর এখানে একটা কেশরের মতো দেখতে আছে, এটাও আমি জানি না। এটা আমি নিয়ে এসেছিলাম মানালি থেকে। এগুলোর নাম আমি ভুলে গেছি। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে বলে দেবেন। তো আমি সবগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কেশরের মতো যে দেখতে, এটা কিন্তু আমি দিইনি তাতে। আর এখানে দেখুন চালটাও আমার রেডি হয়ে গেছে, মানে আমি ধুয়ে টুয়ে একদমই রেডি করে রেখেছি। এই যে আর এখানে হাঁড়িতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর ভাতটা যেন একটু ঝরঝরে থাকে তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। আচ্ছা, জলটা গরম হতে থাকুক। কথা বলতে বলতে মাংসটা প্রায় হয়ে এসেছে। আমার আরেকটু হবে, পুরোটা হয়নি। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোকে। মোটামুটি ফুটে এসেছে। তাতে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে গরম জল। অবশ্যই আপনারাও এই রান্নায় গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপর গরম জলটা মিশিয়ে আমি আবারও সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি আসছি। তারপর দেখুন জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে চালটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি প্রায় 70% মতো ফুটিয়ে নেব। এই যে হাঁড়িতে দিয়ে চালটা দিয়ে দেখুন এখানে আমার মাংসটাও বেশ ভালো হয়ে এসেছে। তারপর আমি দিয়ে দেব তাতে গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। অবশ্যই বাড়িতে বানালে তার স্বাদটা খুব ভালো আসে। আমি বাড়িতে বানানোই গরম মশলা আমি ব্যবহার করি রান্নায়। হতে থাক। এই যে আমার মোটামুটি মাংসটা হয়ে এসেছে, মানে খুব ভালো কষানো হয়ে গেছে।
এটার মধ্যে আর কোনো তেমন জল টল নেই। আর এখানে দেখুন ভাতটাও মোটামুটি ফুটছে। কথা বলতে বলতে আর নাড়তে নাড়তে দেখুন কি ভালো কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন? খুব ভালো কালার চলে এসেছে কিন্তু। বাস এখন আর আমার এটা হয়ে এসেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে নেব। বাস হতে থাক। আর এখানে দেখুন কথা বলতে বলতে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে নিই। এই যে 70% মতো আমার ভাতটা হয়ে এসেছে। এখন আমি মাঠটা ছড়িয়ে নেব। বাস মাঠটা ঝরিয়ে আমি সবগুলো নিয়ে একদম বসে গেলাম। এই যে আমি এখন এই হাঁড়িটার মধ্যে, মানে এটা আমার মাটির হাঁড়ি ছিল, এটা আমি ভাইজাগ থেকে এনেছি। তো দেখুন প্রথমে আমি ঘি দিয়ে দিলাম হাঁড়িতে, দিয়ে তারপর কিছু ভাতের লেয়ার দিয়ে দিলাম। প্রথমে ভাতটা আমি লেয়ার দিয়ে দেবো। তারপর এখানে দেখুন আলু, আর এখানে আমি ডিমটা আগের থেকেই ভেজে নিয়েছিলাম, তো এটা আমি আর দেখাইনি। তো প্রথমে 2টো ডিম আর 2টো আলু দিয়ে দিয়েছি, আর 2টো চিকেনের পিস দিয়ে দেব। আমি তুলতে পারছি না, কড়াই আমার ঘুরছে। বাস একটা তোলা হয়ে গেছে, আরেকটাও আমি দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম। তারপর উপর থেকে বাকি মশলাগুলো আমি ছড়িয়ে দেব। তো প্রথমে আমি এখানে বেরেস্তাও ভেজে রেখেছিলাম, এটাও দেখানো হয়নি, ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছিল। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলাপ জল আর সামান্য পরিমাণে কেওড়া জল। আর এই যে কেশর ভেজানো দুধটা দিয়েছিলাম। আর এখানে ওই মশলাটাও ছিল, সেটার নাম আমি জানি না কি এটা ছিল, কেশরের মতো দেখতে। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে মিঠা আতর। বাস দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব উপর থেকে বিরিয়ানি মশলা। তারপর আমি আবার উপর থেকে কিছুটা ভাতের লেয়ার দিয়ে দেব। এই যে আমার এই হাঁড়িটাতে সবগুলো জায়গা হবে না, তার জন্য আমার আরেকটা হাঁড়ি দরকার হবে। বাস ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। তারপর বেরেস্তাটা দিয়ে দেব উপর থেকে। তারপর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। তারপর দিয়ে দেব কিছুটা কিছুটা ঘি দিয়ে দেব। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। বাস আমি এখানে আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর ব্যবহার করব না। আসলে অতটাও আমার স্মেলটা ভালো লাগে না, তার জন্য আমি দিইনি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আর দেখুন আমি আরেকটা হাঁড়িতে লেয়ার বসাচ্ছি, মানে আমি আরেকটা হাঁড়িতে বসাবো। একটা হাঁড়িতে তো আমার জায়গা হবে না, তার জন্য। আর আমি আগে থেকেই একটু আটা গুলে নিয়েছিলাম, তো আমি আমার ননদকে বলেছি যে তুমি এটা লাগিয়ে দাও। এখন আমি এটাকে দমে বসাবো। এই যে আমি প্রায় 25 মিনিটের মতো দমে বসিয়ে দিলাম, একদমই লো হিটে। দেখুন আমার প্রায় 25 মিনিট পর তুলে আমি আরও কিছুক্ষণের জন্য 10 মিনিট মতো রেখেছি। 10 মিনিট পর খুলেছি আমি হাঁড়িটা। কী যে ভালো স্মেল বেরিয়েছে বলার মতো না। এই যে দেখুন আমার 2টো হাঁড়িই রেডি। এখন আমি সবার জন্য থালাতে বেড়ে নিচ্ছি। দেখুন এখানে সবাই খেতে বসেছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। এই যে দেখুন আমরা সবাই খেতে বসে গেছি। এই যে আমার থালাও রেডি, সবাই খাচ্ছে আর বলছে খুব দারুণ হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে বানাবেন। আমি জানি আপনারা সবাই বানাতে পারেন, তারপরেও আমি আমার মতো করে দেখালাম। তো আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এটুকুই।